ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত। যশোর, আপনাকে ধন্যবাদ। আলিফ, গতকাল যেমন দেখলাম যুক্তরাষ্ট্র অবশেষে যুদ্ধে জড়িয়েই গেল, তাদের নাম যুদ্ধে জড়ালো এবং আজকে আমরা যেমনটা জানি খবর কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখলাম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই হামলা তারা চালিয়েছে। আসলে কোন দিকে যাচ্ছে, কেন যুক্তরাষ্ট্রের মনে হলো তাদের নিরাপত্তা নিশ্চিতের যে বিষয়টি রয়েছে, একই সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের শাসন ব্যবস্থায় একটি পরিবর্তন আনা যুক্তরাষ্ট্রের এই হামলার একটি অন্যতম মূল উদ্দেশ্য। এই জায়গায় যদি যুক্তরাষ্ট্রের এই হামলার উদ্দেশ্যের দিকে আমি আসি, সেখানে আপনি খেয়াল করে দেখবেন যুক্তরাষ্ট্র শুরু থেকেই কিন্তু ইরানের শাসন ব্যবস্থায় একটি পরিবর্তনের বিষয় আগে থেকেই বলে আসছিল। অর্থাৎ এই যে বর্তমানে খামেনি প্রশাসন, এই প্রশাসনের কারণে নিউক্লিয়ার যে স্থাপনাগুলো অর্থাৎ পরমাণু বিষয়ক যে শক্তিমত্তা বৃদ্ধির যে জায়গাটি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে জায়গাটি, এই সমস্ত জায়গায় ইরানের যে শক্তিমত্তা বৃদ্ধির অংশ সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ যুক্তরাষ্ট্র ধরে নিয়ে আসছিল এবং সেই জায়গা থেকে পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে, সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে হামলা, সেই হামলাগুলো চলে আসছিল এবং এই জায়গায় পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা সুনিশ্চিতভাবেই প্রমাণ করে এই জায়গাটিতে যুক্তরাষ্ট্র কতটা ভীত সন্ত্রস্ত ছিল ইরানের হাতে এই শক্তিমত্তা উঠে যাওয়ায়। এবং মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশগুলোর কাছে এই পরমাণু স্থাপনা কিন্তু তাদের কাছে একটি হুমকি স্বরূপ এবং সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের এই হামলা এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালালো সেই নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে বাহিরে নানা রকম আলোচনা সমালোচনা। আপনি এরই মধ্যে জানেন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এবং ইউরোপের বিভিন্ন অংশ থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের এই হামলার সমর্থনে কথাবার্তা বলা হয়েছে। আমরা যদি কিছু তথ্য দেখে নেই, যেমনটি বলছিলাম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই ইরানে হামলা চালানো হয়েছে, এমনটি কিন্তু আমরা প্রতিবেদনেও দেখছিলাম এবং ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যেমনটি আমরা বলছিলাম। ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে খামেনি। অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্রের এই হামলা, আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম থেকে বলে আসছিলেন যুক্তরাষ্ট্র যদি সংঘাতে জড়িয়ে যায়, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নেয়, সেটি পুরো মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করবে, এরকম একটি হুঁশিয়ারি খামেনির পক্ষ থেকে আসছিল এবং সেই হুঁশিয়ারি জায়গা থেকে কিন্তু ইরান প্রশাসন এখনো সরে আসেনি। আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু আপনি খামেনির কথা তুললেন, ইরানের তরফ থেকে পাল্টা আক্রমণ কি ছিল কিংবা ইরানের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া কি হচ্ছে এখন? পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে অর্থাৎ মার্কিন নাগরিকদের হামলা করা এখন ইরানের জন্য যথেষ্ট পরিমাণে যুক্তিসঙ্গত। অর্থাৎ এখন আর যুক্তরাষ্ট্রে হামলা চালানো কিংবা মার্কিন নাগরিকদের উপর হামলা চালাতে ইরানের পক্ষ থেকে নীতিগত কোনো বাধা আর নেই, এমন প্রতিক্রিয়া কিন্তু প্রথম দফায় ইরানের পক্ষ থেকে এসেছিল। এবং পরবর্তীতে আমি যদি আরো জানিয়ে রাখি, ইরানের পক্ষ থেকে এই যে হামলা, এই হামলার পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন এই হামলাই শেষ নয়, হামলা আরও হবে এবং পরবর্তীতে পেন্টাগনের পক্ষ থেকেও সংবাদ সম্মেলনে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন এবং পেন্টাগনের পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলনটি করা হলো, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট তিনি কিন্তু একে সাফল্য হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই যে তার সাফল্যের জায়গাটিতে ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছিলেন সেই একই সুর মিলিয়ে পিট হেগসেট কিন্তু বললেন মার্কিন সেনা ছাড়া কারো পক্ষে এইভাবে হামলা চালানোটি আসলে সম্ভব ছিল না এবং আমরা জানি এটি তার এই কথার মধ্যে দিয়েই কিন্তু তিনি এটি প্রকাশ করেছেন এবং একে যে এই যে পিট হেগসেট যে সাফল্য হিসেবে তুলে ধরলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া রয়েছে। এই জায়গায় আমি আরেকটু তথ্য যোগ করে রাখতে চাই, এই যে যুক্তরাষ্ট্রের হামলা, এর আগ থেকেই কিন্তু ইরানের পক্ষ থেকে বলে আসা হচ্ছিল এবং আন্তর্জাতিক মহলে একটি শঙ্কা প্রকাশ করে আসা হচ্ছিল ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তার প্রভাব আসলে বিশ্ব অর্থনীতিতে কেমন পড়বে। এবং আপনি জেনে থাকবেন যুক্তরাষ্ট্রের এই হামলার পরবর্তীতে কিন্তু ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের নীতিগত সিদ্ধান্তটি হয়ে গেছে। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হলে যে সমস্ত আশঙ্কা করা হচ্ছিল তা এখন সত্যে পরিণত হওয়ার একটি ধাপ রয়েছে এবং এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়া, এ নিয়ে কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব এর জন্য কিন্তু পড়তে যাচ্ছে। আলিফ, যদি বলি যুক্তরাষ্ট্র, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে যুক্তরাষ্ট্রেও কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকরা এছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে তাদের দেশের যে নেতা তাদের। শুধুমাত্র নাগরিকরা কিন্তু নয়, যুক্তরাষ্ট্রের ভেতরে মার্কিন সিনেটররাও কিন্তু ট্রাম্পের এই হামলাকে অসাংবিধানিক বলে আসছে এবং এর পেছনে ট্রাম্পের এই যে তড়িঘড়ি করে হামলা চালানো, আপনি জানেন 2 সপ্তাহ সময় নেওয়ার পর ঠিকই পরের দিনই কিন্তু হামলাটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মার্কিন সেনারা চালিয়ে ফেললেন। এই যে একটি তড়িঘড়ি করে হামলা চালানোর বিষয়টি, এর পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন সংবিধান অনুযায়ী যেমনটি নিয়ম, যদি ডোনাল্ড ট্রাম্পকে হামলা চালাতে হয় তাহলে মার্কিন সিনেটে ভোটাভুটির পর হামলা চালাতে হবে এবং সেটির পেছনে 2 সপ্তাহ সময় লাগার কথা ছিল, এজন্য ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছিলেন এবং এই যে একটি শঙ্কা তৈরি হয়েছিল মার্কিন সিনেটে
হামলা চালানোর বিপক্ষে বেশিরভাগ সিনেটর চলে গিয়েছিলেন, এই জায়গা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে সেই তড়িঘড়ি করে হামলাটি চালিয়েছে। জাতিসংঘে রাশিয়া, চীন, পাকিস্তান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আর কোন কোন দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে, জাতিসংঘ কি বলছে? দেখুন, জাতিসংঘের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের কিন্তু বৈঠক হয়েছিল, যদিও সেটি নামমাত্র বৈঠক, সেখান থেকে কার্যকর কোনো পদক্ষেপ আসেনি। তবে রাশিয়া, চীন, বিভিন্ন পরাশক্তি কিন্তু আসলে ইরানের পক্ষ থেকে এই ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের একটি দাবি জানিয়ে আসছে, যুদ্ধ বন্ধ করে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের দাবি জানিয়ে আসছে। আচ্ছা, আরেকটি বিষয় আরিফ যদি যুক্ত করতে চাই, যে পরমাণু নিয়ে, যেই পরমাণু অস্ত্র নিয়ে আমরা দেখছি যে ট্রাম্পের এত বাগবিতণ্ডা, ইরান এবং ইসরায়েলের এত কথা, সেই পরমাণু অস্ত্র দিয়ে আঘাত বা হামলা এমন কোনো ঘটনা কি ঘটবে, এমন কোনো আভাস মিলছে? দেখুন, পরমাণুর বিষয়টি নিয়ে কিন্তু শুরু থেকে একরকম ধোঁয়াশা ছিল, যেমনটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল ইরান পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে, কিন্তু পরমাণু সংস্থা থেকে কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি। কাজেই কতখানি আসলে হামলা চালানো, পারমাণবিক হামলা চালানো কতটা যুক্তিযুক্ত হবে সেটি আসলে সময়ই বলে দেবে। জি আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে সবশেষ খবর জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ।